একের পর এক অসাধারণ নতুন নতুন আপডেট দিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এই নতুন ফিচার্সগুলো আমাদের অনেক কাজে আসবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের 3টা সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো তো আপনাদের কাজে লাগবেই, আর এগুলো পাওয়ার জন্য প্রথমেই আপনারা যেটা করবেন, সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ, এবং এখানে যদি আপডেট এসে থাকে অবশ্যই আগে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন, আদারওয়াইজ আপনি কিন্তু অপশনগুলো পাবেন না। ওকে, এখন প্রথমে যে সেটিংসটা দেখিয়ে দিব সেটার জন্য চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের ওপরে যে 3 ডটটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখানে প্রাইভেসি বলে যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচে দেখবেন একটা অপশন দেখাচ্ছে অ্যাডভান্সড, এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা এখান থেকে অন করে দিবেন। এখন যেটা হবে, আগে হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপে কল দিলে আইপি অ্যাড্রেসগুলো কিন্তু কোনো না কোনোভাবে মাঝখান থেকে যে কেউ ট্র্যাক করতে পারতো, মানে আপনি কোন আইপি অ্যাড্রেস থেকে অন্য একটা হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন সেটা বের করা যেত। বাট এখন এটা আরেকটু সিকিওর হয়ে গেল। এটা যদি অন থাকে আপনার ফোনে, মানে আপনার হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি যখন কাউকে কল করছেন তখন সেটা ফার্স্টে মেটার সার্ভারে যাচ্ছে এবং সেখান থেকে আপনার ফোনের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে আরেকজনের কাছে, মানে যাকে কল করেছেন তার কাছে যাচ্ছে। সো আপনার আইপি অ্যাড্রেস লিক হওয়ার কোনো চান্স কিন্তু আর থাকছে না। বাট এভাবে আপনি যদি চান যে কেউ যেন আপনার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করতে না পারুক, সেজন্য আপনি যেহেতু এই অপশনটা অন করেছেন, এটার জন্য আপনাকে আবার কিছু দিতে হবে, আর সেটা হচ্ছে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আপনার কল কোয়ালিটির সাথে। এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু ক্লিয়ার করে বলেই দিয়েছে, এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ কলের যে কোয়ালিটি ছিল আগে, সেখান থেকে কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। বাট ব্যাপার না, এই একটু কল কোয়ালিটি খারাপের জন্য যদি আমার আইপি অ্যাড্রেসটা হাইড করা থাকে তাহলে কিন্তু বেটার। এরপর 2 নম্বরে যে সেটিংসটা আছে সেটার জন্য আবারও আপনার হোয়াটসঅ্যাপের হোমে চলে যাবেন এবং ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে এখানে ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। আপনার নামের ডান পাশে যে কিউআর কোডের সাইনটা আছে তার পাশে দেখবেন একটা ডাউন অ্যারোর মতো সাইন আছে, এখানে যদি আপনি ট্যাপ করেন, আমার এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে শো করছে, আমি একটু ব্লার করে রেখেছি। এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে 2টা অ্যাকাউন্ট চালাতে পারবেন। এখানে যে অপশনটা আছে অ্যাড অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন একটা নতুন হোয়াটসঅ্যাপ যেভাবে সেট করতে হয় সেরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি কন্টিনিউ করছি। এরপর আমাকে নতুন যে অ্যাকাউন্টটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটার ফোন নাম্বারটা এখানে দিতে হবে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। নাম্বারটা কারেক্ট কিনা জানতে চাবে, ইয়েস চেপে দিচ্ছি। এখন এখানে বলা হচ্ছে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেখানে একটা মিসড কলের মাধ্যমে ভেরিফাই করা হবে। সো আমি এখানে কন্টিনিউ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিচ্ছি। কথা বলতে গিয়ে আমি মিসড কলটা আসলে মিস করে ফেলেছি, সো আমার ওই নাম্বারে এখন একটা ভেরিফিকেশন কোড পাঠানো হচ্ছে, আমি কোডটার জন্য ওয়েট করছি। ওকে, আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেই সেটে একটা কোড চলে এসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন অ্যাডিং অ্যাকাউন্ট শো করছে, মানে আমার এই হোয়াটসঅ্যাপে আরেকটা নতুন অ্যাকাউন্ট অ্যাড হচ্ছে। সো নতুন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমি হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে ওখানে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল সেটাতে চলে আসছে। আবার যদি আমি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাই তাহলে এই 3 ডটে ট্যাপ করে আবারও সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করলে নতুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেখানে কিন্তু চলে আসবে। সো এভাবে খুব সহজেই আপনারা চাইলে একটা হোয়াটসঅ্যাপের ভেতরে 2টা নাম্বার দিয়ে 2টা হোয়াটসঅ্যাপ চালাতে পারেন। এরপর আসি 3 নাম্বার এবং সর্বশেষ যে সেটিংসটা আছে সেটার ব্যাপারে, এবং এটা একটা সিকিউরিটি সেটিংস। সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের হোমের ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে সেখানে, এখান থেকে সেটিংসের ওপর ট্যাপ করবেন এবং এখানে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন।
নতুন আপডেটের পরে এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস। এই ইমেইল অ্যাড্রেসের ওপর ট্যাপ করবেন এবং যেই ইমেইল বা জিমেইল যেটাই হোক না কেন আপনি এখন ব্যবহার করছেন এবং আপনার অ্যাক্সেস আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি আমার জিমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করছি। এখন আমি যেই জিমেইলটা দিয়েছি সেখানে একটা 6 সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে, সেটা আমাকে এনে এখানে বসাতে হবে। সো আমি আমার জিমেইলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কোডটা হচ্ছে 957821। সো আমি হোয়াটসঅ্যাপে গিয়ে সেটা বসিয়ে দিচ্ছি। 957821 কোডটা বসানো হয়ে গেলে নিচে যে ভেরিফাই অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইমেইলের আন্ডারে যে আমার জিমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা কিন্তু ভেরিফাইড শো করছে। এখন এখানে এই জিমেইল কিংবা ইমেইল যেটাই অ্যাড করেন না কেন এখানে সুবিধাটা কি? সুবিধা এটাই, মনে করেন কোনো কারণে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট করে ফেলেছেন কিংবা নতুন কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করতে যাচ্ছেন, তখন যদি আপনার মোবাইল নাম্বারে কোড না আসে আপনি কিন্তু এই জিমেইলে বা ইমেইলে কোড পাবেন, যেই কোড ব্যবহার করে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে পারবেন। সো আশা করি হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।